দীর্ঘদিনের অবসাদ আর গৃহবন্দী জীবন থেকে মুক্তির কামনায় 4 দিনের এই ছুটিতে আমরা প্ল্যান করে ফেললাম হাওয়া বদলের জন্য। পাহাড় ঝর্ণা আমাদের প্রায় সবার কাছেই প্রিয়, তাই এবারের ডেস্টিনেশন হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের প্রত্যেকটি অফবিট জায়গাগুলো ভিজিট করা এবং তা আপনাদের সামনে তুলে ধরা। আমাদের ট্রেন ছিল সকাল 6:45-এ সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে। আমরা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে নির্ধারিত সময়ে পৌঁছালেও সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেসের কোনো পাত্তাই ছিল না নির্ধারিত সময় 6:45-এ। লম্বা সময়ে অপেক্ষা করার পর প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর দেখা পাওয়া গেল রূপসী বাংলা এক্সপ্রেসটির। ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে আমাদের দু চোখ জুড়ে ছিল অগাধ নিদ্রা। প্রায় নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 30 মিনিট পরে ট্রেনটি চলতে থাকলো পুরুলিয়ার উদ্দেশ্যে। শালবনী বাঁকুড়া আদ্রা স্টেশনের ওপর দিয়ে ট্রেনটি যখন পুরুলিয়া জংশন পৌঁছালো তখন ঘড়ির কাঁটা 2টো ছুঁই ছুঁই করছে, যা নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা দেরিতে পুরুলিয়া জংশনে পৌঁছায় ট্রেনটি। ওয়েলকাম টু পুরুলিয়া জংশন। পুরুলিয়া জংশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পুরুলিয়াতে ঘুরতে এসেছি, সেই পুরুলিয়া স্টেশনের ছবি আপনাদের সামনে। আর আপনারা যদি পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড় যেতে চান তাহলে 30 মিনিট অন্তর অন্তর পুরুলিয়া জংশন বাস স্ট্যান্ড থেকে আপনারা বাসও পেয়ে যাবেন। বাসে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে পুরুলিয়া জংশন থেকে অযোধ্যা পাহাড়। আর সমস্ত ভ্রমণের স্থানগুলি অযোধ্যা পাহাড়ের পার্শ্ববর্তী এলাকাতেই অবস্থিত। এবারে ঘুরে আসি আমাদের কথাতে। দুপুর 2টোতে পুরুলিয়া জংশনে পৌঁছে পুরুলিয়াতে আমরা লাঞ্চ সেরে নিই। তারপর পুরুলিয়া জংশন বাস স্ট্যান্ড থেকে বিকেল 3টেতে অযোধ্যা পাহাড় যাওয়ার উদ্দেশ্যে আমরা বাস ধরি। এই বাসের যাত্রাটি ছিল খুবই মনোরম। আর আমাদের বাস যতই অযোধ্যা পাহাড়ের দিকে চলতে থাকলো, শহরের কোলাহলমুক্ত জীবন থেকে এক শান্তশীতল জীবনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল। দুদিকে সুদূর বিস্তৃত উদ্যান, খোলা হাওয়া আর রাশি রাশি পাহাড় প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে যেন আত্মপ্রকাশ করছিল। আর বেশ খানিকক্ষণ যাত্রা করার পর দূর থেকে দেখা পাওয়া গেল অযোধ্যা পাহাড়ের, যা প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে সাক্ষী রাখছিল। হ্যাঁ, এটাই সিএডিসির গেস্ট হাউস, নাম নিহারিকা। এটাই আমাদের স্টে করার ডেস্টিনেশন। এই গেস্ট হাউস আপনারা কিভাবে বুক করবেন তার সমস্ত তথ্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আমরা যখন সিএডিসির গেস্ট হাউসে পৌঁছালাম তখন বিকেল 5টা, তাই ওই দিন রেস্ট নেওয়া ছাড়া অন্য কোথাও ঘুরতে যাওয়ার সময় ছিল না। তাই ওই দিন সিএডিসির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাই পরের দিন অযোধ্যা পাহাড়ের মেন দর্শনীয় স্থানগুলো ভিজিট করার জন্য আমরা 1700 টাকা দিয়ে একটি গাড়ি বুক করলাম। গুড মর্নিং এভরিবডি, সিএডিসি অযোধ্যাতে আপনাদের সবাইকে স্বাগত। সিএডিসির কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন উন্নত প্রজাতির পশুপালন করা হয় সিএডিসির গেস্ট হাউসের পার্শ্ববর্তী এরিয়াতে। যেমন এই উন্নত প্রজাতির মুরগির নাম হলো আমেরিকান সিল্কি বার্ড, ব্রহ্মা। তাছাড়াও রয়েছে টার্কি, উন্নত প্রজাতির ডাক। সকাল 9টাতে আমাদের গাড়ি বুক ছিল, তাই গাড়ি করে বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের মেন দর্শনীয় স্থানগুলো ভিজিটের জন্য। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল মার্বেল লেক। দেখে নিলাম মার্বেল লেকের প্রাকৃতিক সৌন্দর্য। ওইটাকে ব্যাকগ্রাউন্ড রেখে উঁচুটাকে দাঁড়া নিচ্ছে না। তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ব্রাহ্মী ফলসের উদ্দেশ্যে। ব্রাহ্মী ফলসে যেতে গেলে 300টা স্টেপস নিচে নামতে হয়, যা এই প্রচণ্ড গরমের মধ্যে ছিল খুবই কষ্টকর। আচ্ছা, সুপারির মতো দেখতে তো, সুপারির মতো দেখতে।
ভিডিও নিতে দাও তারপরে। রেইনবো দেখা যাচ্ছে কোথাও এত গরমের মধ্যে শত শত মানুষ প্রমাণ করে দিচ্ছিল ব্রাহ্মী ফলসের অপরূপ সৌন্দর্যকে। ব্রাহ্মী ফলসের ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে বারবার মুগ্ধ করছিল। কিন্তু এই ট্রিপটা তো আমাদের আগে করা দরকার ছিল গো। কি ভালো জায়গায় এসে গেছি আমরা। ওই দাদাকে দেখে ভিডিও কল করে দেখাও তো। আমার তো ওই জন্য আমার সহযোগ নেই আমাকে। ব্রাহ্মী ফলসের পর আমাদের তৃতীয় ডেস্টিনেশন ছিল তুরগা ড্যাম। দেখে নিলাম তুরগা ড্যামেরও প্রাকৃতিক সৌন্দর্যকে। সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফোর্থ ডেস্টিনেশন তুরগা ফলসের উদ্দেশ্যে। তীব্র গতিতে ঝরে পড়া ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনকে প্রফুল্লিত করছিল। দুর্গা ফলস থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফিফথ ডেস্টিনেশন মুখোশ গ্রামের উদ্দেশ্যে। একজন গিফট করবে বলে নিয়ে যাচ্ছি। তুমি গিফট করো না। এখানে বাঘ আছে, নেবে? বন্ধু-বান্ধব দিলে এইগুলো দিয়ে যাবে জোড়ায় জোড়ায়। তাহলে কি বাড়িতে রাখতে হয়? বাড়িতে এগুলোর থেকে মুখোশ গ্রামের কর্মঠ মানুষ বারবার জানান দিচ্ছিল অপরূপ শিল্পকলাকে, যা উপস্থিত প্রত্যেকটি মানুষকে বিস্মিত ও মুগ্ধ করছিল বারবার। দেখো ছোট্ট বোনটা বানাচ্ছে কত সুন্দর। এগুলো তো হালকা একটা কিসের উপর বানানো হচ্ছে? হ্যাঁ এগুলো কাগজের তো, এগুলো মাটির না। না না মাটির না এগুলো। মুখোশ গ্রামের কর্মঠ মানুষ বারবার জানান দিচ্ছিল অপরূপ শিল্পকলাকে। বিক্রি হয়? আপনারা ফার্স্টে এরকম মাটি তৈরি করেন, তারপরে কাগজ, মানে ওই ওই পেছনে যেগুলো দেওয়া আছে কাগজ দেওয়া আছে। আমাদের পাহাড়টা পুরো দুই তিন চার পাঁচ ছটা আছে। আমাদের সিক্সথ ডেস্টিনেশন ছিল লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম্পে কোনো প্রোটেকশন না থাকার কারণে বেশ ভয়ঙ্কর পরিস্থিতি ছিল লোয়ার ড্যাম। তাই আমরা দূর থেকে লোয়ার ড্যামকে ভিজিট করলাম। লোয়ার ড্যাম থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট ডেস্টিনেশন আপার ড্যামের উদ্দেশ্যে।
আপার ড্যামের একদিকে সুদূর বিস্তৃত জলরাশি আর পাহাড় আর গাছগাছালির প্রাকৃতিক সৌন্দর্য মনকে বারবার উৎফুল্ল করছিল। আর আপনারা যদি সময় পান অবশ্যই একবার জায়গাটি ঘুরে দেখুন, খুব সুন্দর একটি স্থান। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।